আমার নাম কি? জামাইচ্চা তারিক মনোয়ার। এটা হলো 21-এর হেডিং, তারপরে ওই শয়তান টিভিগুলোর হেডিং। তো এটিএন বাংলাতে যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, ওরা এরকম ব্যঙ্গ করতো না, কিন্তু বাকি সবাই কম বেশি। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা ওয়াজের ময়দানে আছেন, যত মসলকের সবাই ডিবিকে ফোন করে বলতো জামাইচ্চা তারিক মনোয়ার। এটা ডিবি জানিস আমাকে, ডিবি ডিবি, কারণ সব জায়গাতে আমাদের কোরআনের বন্ধু আছে না নাই? আছে। আমাকে শুনিয়েছে, দেখেন আপনার ব্যাপারে কি বলে। ওয়াইজের নাম বলবো না আমি, কিন্তু আমরা তাদেরকে বুকে ধারণ করি, আমরা তাদেরকে বুকে নেই, কারণ আমরা চাই সবাই মিলে যেন কোরআনের রাজ এদেশে কায়েম হয়। ঠিক না বেটি? আমরা চাই এদেশের প্রত্যেক মানুষ হাসিতে খুশিতে থাকুক, প্রত্যেকের ঘরে খাবার পৌঁছে যাক, কোন ডাকাতের পেটে যেন 1000 কোটি ঢুকে না যায়। 2 লক্ষ কোটি টাকা নিয়ে ভেগেছে এক শয়তান। কয় লক্ষ? 2 লক্ষ কোটি। 2 লক্ষ কোটি। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আনছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। হে আমারে কাকা কই যাচ্ছে। আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে, তো উনি দাওয়াত দিয়েছেন, অনেক আগের কথা বলছি, প্রায় 2009 কি 10-এ হবে। তো অত্যন্ত অ্যাট্রাকটিভ একজন মানুষ। তিনি গেলেই মানুষকে এমনভাবে সম্বোধন করেন, আপনি তার ভক্ত না হয়ে পারবেন না। আমি গেছি, সালাম দিলাম, কয় বাজি অনে আর উপর বেশি গোসই গিয়ে না না, হ্যালো অনের উপর না, অনের হামের উপর গোসই গিয়ে দেবা। বাজি একজন বুকে একজন 6 ভাই 5 ভাইয়ের নামে নবীদের নাম ছিল। আগে তো অনেকই হরেন, অনের নাম ইউনূস, অনেকই হরেন বাজি। চেষ্টা করিতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলি আমিন। কিন্তু এই 80 বছর বয়সে কথা বলে, সামনে কোনো স্ক্রিপ্ট নাই, যা বলার তাই বলে, যা বলার তাই বলে। আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে দিন। সাথে যে ছেলেগুলো যোগ হয়েছে, যারা উপদেষ্টা, আল্লাহ তাদের যোগ্যতা বাড়িয়ে দিন। তবে পুলিশ ভাইরা অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হন। 4 তারিখেও যে সমস্ত পুলিশ পান্ডারা চাঁদাবাজি করেছো, তারা আর ময়দানে আসতে পারবা না। বাণিজ্য যা করেছো ওইগুলো খেয়ে খেয়ে জীবন পার করো। কিন্তু তোমরা যারা অনেস্ট পুলিশ অফিসার আছো, তোমরা ঝাঁপিয়ে পড়ো, যাতে করে আমাদের দেশটা উন্নত হয়ে যায়। ঠিক না বেঠিক? তোমরা যদি অলস থাকো, আমরা বুঝবো তোমরাও ঘুষখো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যেতেন এক পথে, আসতেন আরেক পথে। নামাজে যেতেন এক পথে, আসতেন আরেক পথে। তিনি বলতেন ইলতামিসুল জারা কাবলা শিরাইদা আর রফিকা কাবলা তরিক। রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর না। কোনো বাজে বন্ধু আমরা রাখবো না। আমাদের বন্ধু যেন নেক বন্ধু হয়, আল্লাহ কবুল করেন। শিবিরের ছেলেদের মধ্যে নেক বেশি না কম? বেশি। জামাতের লোকদের মধ্যে নেক বেশি না কম? বেশি। এই রিপোর্ট যারা মেনটেন করে, তারা কখনো কোরআন থেকে গাফেল হতে পারে না। আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করি, আমরা যেন কোরআনের কাছে আসি, আমরা যেন আমাদের পরিবারকে, শিশু সন্তানদেরকে নিয়ে আল্লাহর কোরআনের উপর থাকতে পারি। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমাদের একজন অত্যন্ত বড় গার্ডিয়ান ছিলেন, হামিও নাসির ছিলেন। অস্থির হয়ে যেতেন ইসলামী আন্দোলনের কোনো ছেলে ওনার কাছে গেলে। উনি কাঁদতেন আল্লামা সাইদির জন্য, উনি কাঁদতেন আলেমদের জন্য। আমার খবর শিবির ভাই 1 সপ্তাহ না নিলে ওনাকে ধমকাইতেন, তুই খবর নেস না কেন, আমার তারেক কোথায় আছে? তো এই মা চলে গেছেন। ওনার আব্বাও একজন বড় ইসলামী আন্দোলনের নেতা ছিলেন, সুবহান সাহেব। আমরা ওনার জন্য দোয়া করব। আমরা না, নিচে বসতে পারবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. লক্ষ্মীরা কোরআন বাজার পাঠাগারের উদ্যোগে আয়োজিত এই বন্যাসিক্ত ভারতের অত্যাচারিত জনপদ থেকে হাজার হাজার রঙরানি নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকে সিরাতুন নবী সম্মেলনকে তুমি কবুল করো।
আজকের সভাপতি জাহাঙ্গীরকে তুমি কবুল করো, আজকের আমাদের মুফতি মামুন হুসাইন হাবিবিকে কবুল করো, আমাদের এই এলাকার এই জনপদের নেতা মুফতি মাওলানা আব্দুল হান্নানকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন যত আলেম এখানে বসে আছে সবাইকে তুমি কবুল করো। এই মসজিদের খতিব সহ বাংলাদেশের সকল ইমাম খতিবদেরকে তুমি কবুল করে নাও। ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো।